হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? গল্প পাঠশালাতে আমার সব ছোট্ট বন্ধুদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। আজ আমি তোমাদের একটা বেজির গল্প শোনাবো। তোমরা সবাই রেডি তো? চলো তাহলে আমরা গল্প শুরু করে দিই। আচ্ছা বন্ধুরা, তোমরা বেজি দেখেছো তো? বেজিকে কিন্তু বেশিরভাগই সাপের সাথে লড়াই করতে দেখা যায়, আর সেই লড়াইতে বেজিই জিতে যায়। আমার তো বেজি দেখলে ভীষণ ভয় করে। তোমাদের কি ভয় করে? বেজিকে ইংরেজিতে কি বলে বলো তো? বেজিকে ইংরেজিতে বলে মঙ্গুস। আজকে তোমাদের আমি এই বেজিরই একটা গল্প শোনাবো। একবার একটা গ্রামে এক কৃষক তার ছেলে এবং তার বউকে নিয়ে বাস করত। কৃষকের ছেলে ছিল একেবারেই ছোট্ট, কোলের। একদিনকে কৃষক ক্ষেত থেকে ফেরার পথে রাস্তায় একটা বেজিকে পড়ে থাকতে দেখে। বেজিটাকে দেখে মনে হলো সে কোনোভাবে আহত হয়েছে, অসুস্থ। কৃষকের বেজিটাকে দেখে কষ্ট হলো, তাই সে বেজিটাকে তার বাড়িতে নিয়ে গেল। বাড়ি নিয়ে এসে কৃষক তার বউকে বলল, দেখো এই বেজিটা না অসুস্থ, ওকে সুস্থ করে তুলতে হবে। আর এই বেজিটা আমাদের ছেলের খেলার সঙ্গী হবে, ওকে আমরা বাড়িতে পুষবো। বেজিকে বাড়িতে পুষবে এই কথা শুনে কৃষকের বউ খুব একটা খুশি হলো না, কিন্তু তবুও সে রাজি হয়ে গেল। এদিকে কৃষক বেজিটাকে আস্তে আস্তে সুস্থ করে তুলল। বেজিটাও এখন তাদের সাথে থাকতে শুরু করলো। কৃষক রোজ তাকে খাবার, জল এসব দেয়। কৃষকের বউ বেজিটাকে একদমই পছন্দ করতো না। সে কিছুতেই চাইতো না যে বেজিটা তার ছোট্ট ছেলের কাছে যাক। তার মনে হতো যে বেজিটা যদি কোনো সময় ছেলেটাকে কামড়ে দেয় তাহলে কি হবে। কৃষক বুঝতে পারতো যে তার বউ বেজিটাকে পছন্দ করে না, কিন্তু কৃষক মনে করতো যে আস্তে আস্তে সময় যেতে যেতে সব ঠিক হয়ে যাবে। কৃষকটা বেজির খুব যত্ন করত, আর বেজিও আস্তে আস্তে ওদের পোষ মানতে শুরু করলো। একদিন সকালে কৃষকের বউ বাজার যাবে। সে কৃষককে বলল, তুমি ছেলের কাছে বসে থাকো, আর দেখবে ওই বেজি যেন একদম আমার ছেলের কাছে না যায়। আমি যতক্ষণ বাজার থেকে ফিরে না আসি তুমি কিন্তু এখানেই বসে থাকবে। কৃষক বলল, তুমি নিশ্চিন্তে যাও, আমি এখানেই থাকব। কৃষকের বউ বাজারে চলে গেল। কৃষকের ছোট্ট বাচ্চা ছেলেটা দোলনায় ঘুমোচ্ছে, আর বেজিটা দূরে বসে আছে। কিছুক্ষণ পরে কৃষককে একজন বাইরে থেকে ডাকলো। তাকে তক্ষুনি একটা জরুরি কাজে বেরোতে হলো। কাজটা এতই জরুরি যে না বেরোলে হতোই না। কৃষকের বেজিটার উপর পুরো ভরসা ছিল। সে জানতো যে বেজিটা তার ছোট্ট বাচ্চার কোনো ক্ষতি করবে না, আর তার বউ বাজার থেকে ফিরে আসার আগেই সে কাজ মিটিয়ে ফিরে আসবে। তাই সে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। এদিকে কৃষকের বউ বাজার থেকে তাড়াতাড়ি ফিরে এসছে। বাড়িতে ঢুকতে গিয়েই সে দেখল বেজিটা বাড়ির বাইরে রয়েছে, আর তার মুখে পায়ে রক্তের দাগ। কৃষকের বউ প্রচণ্ড ভয় পেয়ে গেল আর রেগেও গেল। সে ভাবল এই বেজিটা নিশ্চয়ই কোনো অঘটন ঘটিয়েছে, তার ছোট্ট ছেলেটার নিশ্চয়ই কোনো ক্ষতি করেছে। সে প্রচণ্ড রাগে বেজিটার মাথায় জোরে আঘাত করল, আর তারপরেই ছুটে সে ঘরে গেল। ঘরে গিয়ে সে অবাক। সে দেখল যে তার ছোট্ট বাচ্চা ছেলে দোলনায় নিশ্চিন্তে ঘুমোচ্ছে, আর ঘরের মেঝেতে একটা বিষধর সাপ খণ্ড খণ্ড হয়ে পড়ে আছে। কৃষকের বউয়ের কাছে তক্ষুনি সবটা পরিষ্কার হয়ে গেল। সে বুঝতে পারল এই বিষধর সাপ ঘরের মধ্যে ঢুকে পড়েছিল, আর বেজিটা তার বাচ্চাকে এই সাপের হাত থেকে বাঁচাতে গিয়েই সাপটাকে খণ্ড খণ্ড করে মেরে ফেলেছে। কষ্টে তার চোখে জল চলে এলো। সে তাড়াতাড়ি করে বাড়ির বাইরে এলো, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। সে বাইরে এসে দেখল বেজিটা মারা গেছে। কৃষকের বউ এই নিজের মস্ত বড় ভুলের জন্য প্রচণ্ড কষ্ট পেল। যে বেজিটাকে সে এতদিন ধরে সন্দেহ করে এসেছে, সেই বেজিটাই আজ তার ছেলের প্রাণ বাঁচিয়েছে, আর আমি নিজে হাতে এই বেজিটার প্রাণ নিয়ে নিলাম। এই গল্পের নীতিকথা হলো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাহলে বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? গল্পটা একটু কষ্টের ঠিকই, কিন্তু গল্পটা থেকে আমরা কিন্তু একটা দারুণ শিক্ষা পেলাম। আমরা অনেক সময় রাগের মাথায় অনেক কিছু করে ফেলি বা কাউকে কিছু বলে ফেলি, যেটা পরে গিয়ে আমরা ভাবি, ইস,
এটা না করলেই মনে হয় ভালো হতো, ওর কষ্ট হলো। কিন্তু তখন আর কোনো উপায় থাকে না। তাই চট করে কোনো কিছু করার আগে বা কাউকে কিছু বলার আগে একটু ভেবে নেওয়া উচিত। আমি জানি তোমরা সবাই গুড বয়েজ অ্যান্ড গুড গার্লস, তোমরা কাউকে কষ্ট দিতে পারোই না, কি তাই তো? আচ্ছা, আজকের গল্প এখানেই শেষ। আবার খুব শিগগিরই একটা নতুন গল্প নিয়ে চলে আসবো তোমাদের সাথে গল্প করতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজ তাহলে আসি। লাভ ইউ। টাটা।